আমি এবার রমজানের প্রিপারেশন নিয়েছি এভাবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম রমজান প্রিপারেশন ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। রমজানে এক এক আপুরা এক একভাবে প্রিপারেশন নিচ্ছেন। কেউ প্রচুর ফ্রোজেন আইটেম তৈরি করেছেন, কেউ আবার সব রেডি করে রেখেছেন, ঝটপট করে নেবেন। তবে আমি এত কিছু তৈরি করছি না, মেজর যে আইটেম সেগুলোই রেডি করে রাখছি। একজন ভিজি মা হিসেবে যতটুকু করা যায় আর কি। ফ্রোজেন আইটেম আসলে করলে করা যেত, তবে আমার এত বেশি ফ্রোজেন আইটেম রমজানে খাওয়াটা শরীরের জন্য ভালো মনে হয় না। আর দেখা যায় যে এগুলো আমার ছোট বাচ্চারাও রোজা থাকে, করলে তো ওরা খাবেই, বসবে না, তবে সেটা তো ওদের জন্য খুব একটা ভালো না। তাই আমি দেখা যায় যখন যেদিন মনে চাবে সেদিন এমনিতেই ওদেরকে চিকেন ভেজে দেব, বা আর এমনি তো দেখা যায় ডিমের চপ, আলুর চপ এই ধরনেরগুলো তো থাকবেই। তাই আর বিশেষ কিছু ওইভাবে করলাম না। চাইলে তো দেখা যায় আমরা মার্কেট থেকেও নিয়ে এসে খেতে পারবো, তবে বাহিরের খাবার খাওয়া আর ঘরের খাবার খাওয়ার পার্থক্য আছে। তবে 2-1 দিন খেলে সেভাবে অত একটা খারাপ লাগবে না বা শরীরের জন্য পড়বে না, কিন্তু যখন বেশি রেডি করে রাখবো, বাচ্চারা জানবে যে এগুলো রেডি করেছে আম্মি, তো তাদের একটা আবদার থাকবে। তখন দেখা যায় আমরা যতই মায়েরা না করি, তারপরে কিন্তু লাস্টে করেই দেই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে বলাই হলো না, আমি কিন্তু আজকে খেজুরের গুড়ের পায়েস রান্না করছি। আমাদের ছোটোবেলায় মিষ্টি ডেজার্ট বলতে কিন্তু আমরা এই পায়েস, ফিরনি, সেমাইকেই বুঝতাম। বাট এখন আমাদের বাচ্চারা অনেক কিছু আইটেম বোঝে। মিষ্টি আইটেম বলতে তারা অনেক ধরনের খাবার চিনে বা বোঝে। আমাদের সময় ছিল না। আর এখন আমাদেরও দেখা যায় আমরা নিজেরাও অনেক মিষ্টি আইটেম তৈরি করতে পারি, যেগুলো আমরা বাচ্চাদেরকে করে দেই। এখানে ডেকোরেশন বলতে আমি শুধু কিশমিশই দিয়েছি, আর অন্য কোনো বাদাম বা কিছু দেইনি। এটাতেই শুধু পিওর স্বাদ আমার মনে হয় ভালো লাগে, খেতে ভালো লাগে তাই। একটা সময় এগুলো খুব একটা পছন্দ ছিল না, তবে দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে যে সেই খাবারগুলো ফিরে খাওয়ার ইচ্ছে জাগছে। আর এদিকে হচ্ছে যে আমি বুট আর ডাল রেডি করে নেব, মেজর যেগুলো সেগুলোই। আসলে এগুলো তো কম্পালসারি সবারই থাকে আর সবাই করে, আমি এগুলোই করে নেব। আর ডালের বড়ার জন্য এক এক আপুরা এক এক ধরনের ডাল ব্যবহার করে, তবে আমি গ্যাসের প্রবলেম হয় দেখে খেসারি, মশারি এই ডালগুলো ব্যবহার করি না। শুধু যেই 2 ধরনের ডাল দেখালাম ওগুলোই করি, ওগুলোতে তেমন কোনো গ্যাস হয় না। আর আমার শ্বশুরবাড়ির সবাই এই ডালের, আমার বিয়ের পর থেকে এগুলো দিয়েই খাওয়া হয়। আমার মা আবার সবসময় খেসারি ডাল দিয়ে করে, তবে আমার শাশুড়ি করে আবার এই ডাল দিয়ে। তো হাজব্যান্ড তো এটা খেয়েই অভ্যস্ত, তো তাদের যেটা ভালো লাগে সেটাই করা উচিত। অনেকে আছে যে সব সময় মানে নিজের ইচ্ছে মতে, তবে ছোটোবেলা থেকে তো তারা এগুলো খেয়ে বড় হয়েছে, তাদেরটারও প্রাধান্য দেওয়া উচিত। আর এটা শরীরের জন্য ভালো, গ্যাসের প্রবলেম অনেক কম হয় এই ডালের বড়া খেলে। আর এদিকে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, কিন্তু ওই সময় গ্যাস একেবারেই কমে গেছে, তখন কিন্তু অনেক রাত ছিল। আর এদিকে বলে নিচ্ছি, আমি কিন্তু ডালের সাথে একসাথে চালও দিয়েছি, পোলার চাল। আর হচ্ছে এখানে কিছু রসুন আর কাঁচামরিচটা আমি পেস্ট করার সময় দিয়ে দেই, কারণ পরে মুখে পড়লে বাচ্চারা দেখা যায় ঝালে কান্নাকাটি করে, আর পেস্ট করে দিলে আর সেটা করে না। আর ডালটা দেখা যাচ্ছে যে একবারে পেস্ট হয়ে গেছে, আসলে ওই রকম না, কিছুটা আস্ত আস্ত ছিল। তো এদিকে তারপরে নেক্সট ডে বুট তো আর সিদ্ধ করতে পারিনি, ডালটাই করে রেখেছিলাম। আর তার ভাই বোন স্কুলে চলে গেছে, তাকে নেয়নি, সেজন্য সে খুব রাগ, তাকে কেন নিল না। আসলে সবাই যখন চলে যায় ও খুব একা ফিল করে, কষ্ট পায়, তার জন্য আম্মির সাথে রাগ করতেছে, তাকে কেউ নেয়নি। আর এদিকে হচ্ছে আমি এখন বাঁধাকপি ভাজি করব, সেজন্য প্যান বসিয়ে তাতে আমার পেঁয়াজ, তারপর লবণ আর সামান্য একটু আজকে হলুদ দিয়েছি, অনেক সময় আমি এটা দেই না, এভাবেও করে নেই। এখানে হচ্ছে একটু বাঁধাকপির সাথে ব্রোকলি আর আলু দিয়েছি একটা, এটা দিলে দেখা যায় যে ভালো লাগে, সব মিক্সড করে দিলে সবজি ভাজিটা খেতে ভালো হয়। ভিডিও এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আজকে যারা আমার ভিডিওতে নতুন এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এখন এরকম হয়েছে যে অনেকেই ভিডিওতে ঢুকে একটা কমেন্ট করে চলে যায়। তো আপনারা বলবেন যে বুঝেন কিভাবে? অনেকেই কিন্তু আমরা বুঝতে পারি, কারণ আমি যখন ভিডিও ছাড়ি আমার দেখা যায় আমার সাথে সাথে 5 মিনিট 10 মিনিট আগে আরও আপুরা ছাড়ে বা করে, দেখা যায় সে আমার কমেন্ট করলো, সেখানে কয়েক মিনিট না যেতে আরেকজনের কমেন্টে মানে ভিডিওতে গিয়ে কমেন্ট করলো। এভাবে কিন্তু অনেককেই দেখেছি বা ধরা পড়ে যায়। তবে কারো উপকার করতে না পারি, ক্ষতিটা যেন না করি। আল্লাহ যেন সবাইকে এতটুকু হেদায়েত দেয় যাতে উপকারের চেয়ে অপকার আমরা না করি। কারণ যখন কম্পিউটার অ্যালগরিদম দেখে যে একটা সাবস্ক্রাইবার আসলো, সে ভিডিওটা না দেখেই কমেন্ট করে চলে গেল, তাতে সে বুঝে নেয় যে ধরেই নেয় যে আমার ভিডিওটা ভালো হয়নি, বেশি মানুষের কাছে সে ওইটা দেয় না। আর সেটা তো বিগত দিনে আমরা বুঝতেই পারতেছি সবাই কম বেশি। এদিকে আবার বেলও যেহেতু অনেক বেশ পরিমাণের বেল নিয়ে এসেছিলো, তাই প্রতিদিনই বেলের শরবতটা খাওয়া হচ্ছে। আর বাঁধাকপিতে সবসময় আমি একটা ডিম দেই, তো ডিমটাও দিয়ে দিলাম। তবে আজকে বেশি পরিমাণের ছিল, 2টা ডিম দিলে ভালো হতো, তখন আর এই জিনিসটাই করিনি। পরে মানে চিন্তা করলাম যে এটা 2টা ডিম দিলে ভালো হতো। তারপরে হচ্ছে যে গ্যাস চলে গেছে, তখন আর কি করা, ইন্ডাকশন বের করে এখানেই বসিয়েছি। কারণ আমার রান্নাঘরে বসালে একেবারে দরজার সামনে, তো ছোট বেবিটা এমনি কান্না করতেছিল ভাই বোনদের জন্য, ও আবার এটা ধরে আবার দেখা যাবে যে ফালালে বা হাতে লাগলে একটা বিপদ ঘটবে, তাই এখানে উপরেই রেখে দিয়েছিলাম। আর দেখা যায় আমার অলরেডি এগুলো হয়ে গেছে। আর হচ্ছে যে প্রিপারেশনের মধ্যে একটা অন্যতম প্রিপারেশন থাকে জায়নামাজগুলো ধুয়ে নেওয়া। তো আমাদের সব আপুরাই হয়তো এগুলো করে নিয়েছেন, আমিও আস্তে আস্তে করতেছি। যেহেতু আমি একজন কি বলে গৃহিণী বা ছোট বাচ্চার মা, আমার সব কিছু একদিনে করা সম্ভব না, সব কিছু মেনটেন করতে হয়। তো এক এক দিন এক একটা করছি। আর এদিকে হচ্ছে যে অঘটন ঘটেছে, পানি গরম দিয়েছিলাম আর এটার মধ্যে একবারে এটা গলে আগুন লেগে গেছে। তো সাথে সাথে সুইচটা অফ করেছি। আল্লাহ রহমত করেছে যে আমি সামনেই ছিলাম, দূরে কোথাও ছিলাম না। হাজব্যান্ড বাচ্চাদের স্কুলে দিতে গিয়ে কিছু সবজি, কিছু না বেশ পরিমাণে নিয়ে এসেছে, যাতে 10-15 দিন রোজার মধ্যে তার আর যেতে না হয়। আর এই সবজিগুলো নষ্ট হয় না, কাঁচামরিচ, গাজর, টমেটো এগুলো ফ্রিজে রেখে 10-12 দিন খাওয়া যায়। আর ধনিয়া পাতা একটু বেশি করেই নিয়ে এসেছে, কিছু ফ্রোজেন করব। অনেক সময় দেখা যায় যে বাসায় ধনিয়া পাতা থাকে না, কিন্তু ওই আইটেমে ধনিয়া পাতা দিলে ভালো লাগে, তখন ফ্রোজেনটা বের করে ব্যবহার করা যায়। তো এখানে আরও আছে আলু, আরও 5 কেজি আছে, মানে এগুলো সব মানে এক পালা করে নিয়ে এসেছে। তবে কাঁচামরিচ, ধনিয়া পাতা না, কাঁচামরিচ 1 কেজি আছে এখানে। তো এগুলো দেখা যাবে যে আমার কাঁচামরিচ তো 1 মাস চলে যাবে, আর হচ্ছে যে অন্য সবজিও অনেক দিন চলে যাবে। এগুলো এখন আমি সব একে একে প্রসেসিং করে রেখে দেব। প্রসেসিং করতে করতে আমি ডিপ পুরো রিজার্ভ করে ফেলতেছি। তো এরপরে বলছি আর কিছু রাখবো না, এতটুকুই। তারপরে রাতে আবার ক্যাপসিকাম নিয়ে এসেছিলো, আগেও রেখেছি, তারপরে আবার নিয়ে এসেছিলো। এদিকে হচ্ছে যে আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছি, পেস্ট করব। আর ধনিয়া পাতাগুলো সব বেছে ধুয়ে রেখেছি, গাজরও এখানে ধুয়ে রেখেছি। তো এখানে হচ্ছে যে লাল কাঁচামরিচগুলো আলাদা করে রেখেছি, আর কিছু টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি, এগুলো পেস্ট করব। এখানে 3 কেজি পরিমাণের গরুর মাংস আছে, এটাকে আমি বিরিয়ানির জন্য রেডি করে রাখবো। অনেক সময় দেখা যায় বাচ্চারা বিরিয়ানি খেতে চায়, তো এগুলো রেডি করা থাকলে বক্স বের করে শুধু চালের সাথে করলেই হয়ে যায়। কিন্তু বিরিয়ানি সহজ হলে কী হবে, মাংসটা প্রসেসিং করতে কিন্তু বেশ অনেক আইটেম লাগে আর সময়েরও ব্যাপার, তাই এই মাংসটা যদি রেডি করা থাকে বিরিয়ানিটা ঝটপট করে নেওয়া যায়। তো এগুলো আমি পরে কেটে কুটে সব রেডি করে তারপরে করব। আর এদিকে হচ্ছে বাদাম ভাজতে আমার অনেক সময় লেগেছে, এগুলার এই খোসা ছাড়াতে। ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখা যায় একটা একটা করে করতে অনেক সময় লাগে।
নখ ব্যথা হয়ে যায়। তো দেখা যায় কিছু কিছু খাবারে তো লাগেই, সেজন্য করে নিলাম। তারপরে এগুলো পেস্ট করতে তার সময় লাগেনি, ঝটপট করে নিয়েছি। আর এগুলো প্লেটে নিয়েছি কিছু, আবার বাটিতেও নিয়েছি। এভাবে করে নিলে দেখা যায় যে এক পিস করে বাদাম মানে যে কোনো কিছুতে দিলেই হয়ে যায়। আর এখন বিরিয়ানিটা বসাবো, তার জন্য আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। রান্নার প্রসেসিং আর দেখালাম না, আমরা সবাই জানি কিভাবে করতে হয়। আর অপর দিকে আমি সব মশলাও বের করে নিয়েছি। বিরিয়ানির জন্য এখন আর প্যাকেট মশলা দিব না, যখন রান্না করব তখন দিব। আর এখানে জিরা বাটা, তারপর হচ্ছে বিরিয়ানির জন্য যে মশলাটা আমি রেডি করে রাখি সেটা, আর জয়ফল জয়ত্রী বাটা, বাদাম বাটা আগের কিছু ছিল সেটা, আদা রসুন বাটা সব নিয়ে নিয়েছি। এখন সব কিছু কষিয়ে আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে তার শরীর ভালো লাগতেছিল না, সে শুধু আমার পায়ে ধরে মানে পেঁচায় রাখতেছিল আর তাকে কুলে নিয়ে রাখতে বলছিল। তো সব কিছু এভাবেই রেখে অনেকক্ষণ আবার তাকে মন ভালো করার জন্য চলে গিয়েছিলাম। সেগুলো করে এদিক দিয়ে আমার রান্নাও হয়ে গেছে। এখন একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিব। আসলে ছোট বাচ্চা থাকলে অনেক সময় দেখা যায় ওদেরও ভালো লাগে না, সেভাবে প্রকাশ করতে পারে না, কান্নাকাটি করে, একটু সময় দিতে হয়। তারপরে বক্স রেডি করে নিয়েছি, এখন বক্সে সব কিছু করে দিব, মানে রেখে তারপরে ডিপে রেখে দিব। জানি না এখন পর্যন্ত কে কে আসছেন, যেহেতু একদিন পর পর ভিডিও দেই। যদি সম্ভব হয় ফুল ওয়াচ করবেন, না হলে প্রথম দিক দিয়ে দেখবেন, কাটাকাটি করে দেখবেন না প্লিজ। আসলে জানিই তো না কে কে আসছে। যাই হোক, যদি থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর রাতে বলেছিলাম যে ক্যাপসিকাম নিয়ে এসেছে, এই যে ক্যাপসিকামগুলো খুব ফ্রেশ ছিল। আর আমার হচ্ছে নুডলসে তারপরে ফ্রাইড রাইসে ক্যাপসিকাম না দিলে ভালো লাগে না। যদি আমি অর্ধেকটা নুডলস খাই না, তারপরও দেখা যায় মাঝে মাঝে যখন নিজে খাওয়ার ইচ্ছা হয় তখন স্পেশালভাবেই করি। আর কিছু ফ্রুটস নিয়ে আসা হয়েছিল, রমজানে তো দেখা যায় ফ্রুটস লাগেই, তো এখানে সেগুলোই নিয়ে আসা হয়েছিল। আপনাদের সাথে অনেক কথা বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।